আপনার পায়ের গোড়ালি পর্যন্ত গোটা জিসিম মুবারক আমি মিশকাম্বারের চাইতেও দামি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শরীরের ঘামের এত দাম, রাসূল যেই দিক দিয়ে চলাচল করতেন, কোন সাহাবী যদি কয়েকদিন পরেও ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার আপনার নবী চলাচল করেছে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, আল্লাহর নবীর শরীরের ঘ্রাণ এত দাম, রাসূলের মুবারক প্রসাব ভুলবশত আল্লাহর নবীর একজন দাসী পান করে ফেলেছিল। কি পান করেছিল? কথা বলেন। প্রসাব। আল্লাহর নবীর মুবারক প্রসাব, মুবারক প্রসাব ভুলবশত একজন দাসী পান করে ফেলেছে। পান করে ফেলার পরে ওই দাসীর চেহারা দিন দিনে সুন্দরী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, ও আমার বোন, গভীর মনোযোগ দিবেন। রাসূলের মুবারক প্রসাব পান করে একজন দাসী তার চেহারা সুন্দরী হয়ে যাচ্ছে। এইখানেই শেষ নয়, ওই দাসী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষগুলি মায়াবী নজরে, মানুষগুলি মুগ্ধ হয়ে ওই দাসীর দিকে তাকিয়ে থাকে এবং তার শরীরের ঘ্রাণ নিতে চায়, শুকতে চায়, শরীরের বাসনাটা শুকতে চায়। আহারে, মানুষেরা বোঝে না এই দাসী এমন দামি আতর কোত্থেকে পাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মধ্যে বসে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমার তিনটা জিনিস অনেক পছন্দ। কয়টা জিনিস? কথা বলেন মুসলমান। আল্লাহর নবী বললেন, হুব্বিবা ইলাইকুম মিনাদ দুনিয়া সালাস। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইকুম মিনাদ দুনিয়া সালাস। দুনিয়াতে তিনটা আমল, তিনটা জিনিস আমার বড়ই পছন্দ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন কোন জিনিস পছন্দ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমার সর্বপ্রথম পছন্দ হচ্ছে খুশবু, আতর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তিনটা জিনিসের পছন্দের মধ্যে প্রথম নম্বর পছন্দ হচ্ছে খুশবু, আতর। মনে থাকবে তো? দেখেন, খুশবু আল্লাহর নবীর এতই পছন্দ, আমার আল্লাহ মেহেরবান। যখন আল্লাহর নবী শুধু মনে মনে ইচ্ছা করছে আমার খুশবু পছন্দ, আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভালোবাসে কিনা বলেন? সাধারণ ভালোবাসা না, অনেক ভালোবাসা। আল্লাহর নবীর উপাধি কি বলেন? হাবিবুল্লাহ। হযরত আদম নবীর উপাধি হচ্ছে সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হচ্ছে খলিলুল্লাহ। হযরতে মুসা নবীর উপাধি হচ্ছে কালিমুল্লাহ। ঈসা নবীর উপাধি হচ্ছে রূহুল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি নিজেই আমার নবীর কত সুন্দর লকব নামা উপাধি দিয়েছেন। ও আমার মুসলমান খোদাবন্দার মা বোনেরা, আল্লাহ আমার নবীর উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে কি জানেন?
যাকে পছন্দ করে, আল্লাহ নিজে যার জন্য পাগল, তাকে বলা হয় হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও প্রিয় মুসলমান, একজনে ভালোবাসে, আরেকজন বলে আই লাভ ইউ, মানলাম না, ওই ভালোবাসার কি দাম আছে? কিন্তু একজন বলে আমি তোমাকে ভালোবাসি, আরেকজন বলে আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আমার কথা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন মুসলমান। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে, ও হাবিবুল্লাহ, আমি তো আপনার জন্য দিওয়ানা, আপনার জন্য তো আমি পাগল। কেননা আমি আপনার জন্য এতই পাগল, আমার যত নবী রাসূলগণ, নবী আদম থেকে আরম্ভ করে আপনি পর্যন্ত যত নবী রাসূলগণকে দুনিয়ার বুকে পাঠাইছি, কোন নবী রাসূলগণের সঙ্গে আমার নিজের ঘরে একা একই সময় কাটাইনি। কথা ঠিক কিনা বলে? আবার আল্লাহ বলতেছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আগমন করেছে মুসলমান, কিন্তু আমার আল্লাহ তাআলা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছেন, এটা সত্য। তবে কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে চেয়েছে, কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে আল্লাহর দেখতে গিয়ে নূরে তাজাল্লি সহ্য করতে না পেরে 40 দিন বেহুশ হয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? ও প্রিয় মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, আমার মা বোনেরা, আমি ইয়াসিন আরাফাত পাবনার থেকে এসেছি, কথাগুলো শুনুন। ইব্রাহিম নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বাভাবিক চেহারা দেখে বেহুশ হয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর উপাধি কি জন্য হাবিবুল্লাহ দিলেন, সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। হাবিবুল্লাহ বলা হয় তাকে যিনাকে আল্লাহ নিজে পছন্দ করে এবং তার জন্য আল্লাহ নিজেই দিওয়ানা। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই গত মাসে মেরাজ গেছিল কিনা বলেন, গত শাবান মাসে, এই যে গত রজব মাসে, রজব মাস আসলে কিন্তু আল্লাহর নবীর মেরাজের কথা মনে পড়ে কিনা বলে? আহারে, মেরাজ এত দাম, সাধারণ কোন শান নয়। আহারে, এত নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করলেন, কাউকে কিন্তু আল্লাহর ঘরে দাওয়াত দেয় নাই, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, আমার আপনার নবীকে আল্লাহ এত পছন্দ করলেন, আল্লাহ নিজে ফেরেশতাদের সরদারকে দিয়ে আল্লাহর নবীকে নিজের ঘর থেকে ইস্তেকবাল দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ তার নিজের ঘরে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হচ্ছে না? এই যে মাঝে মধ্যে ডাক দিচ্ছেন, খুশি হচ্ছে না? লোক সংখ্যা কম দেখে মন খারাপ হচ্ছে? বলেন, বক্তার সমস্যা না থাকলে শ্রোতার সমস্যা কিসের? আমরা 2 জন লোকের সামনে পাইলেও এটাকে ধন্য মনে করি। আল্লাহর দ্বীনের দাওয়াত, একটা লোকের কাছেও যদি একটা মাসালা শোনানো যায়, সে যদি ওই মাসআলাটা মানে আমল করার চেষ্টা করে,
বা আমল নাই করলো, আমার আপনার আমল নামে কিন্তু সব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় খোদাবন্দার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহকে, আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ, আমাদের নবীর উপাধি। কি জন্য হাবিবুল্লাহ বলা হয়? আল্লাহ নিজে আল্লাহর নবীর সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করতে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ভালোবাসেন, ভালোবাসেন না? অনেক প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আল্লাহর নবী 4 রাকাত নামাজ পড়তেছিলেন। কয় রাকাত? 2 রাকাত পড়ছে বাইতুল মাকদাসের দিকে। মনে মনে ইচ্ছা করছে কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো ভালো হতো। আল্লাহ বললেন, জিবরিল যাও, আমার হাবিবুল্লাহ বলছে কিবলা বাইতুল্লাহর দিকে হলে ভালো হতো, কিবলা বাইতুল্লাহ করে দাও। সুবহানাল্লাহ। কিবলা বুঝছেন তো? কিবলা পরিবর্তন ঘটে গেছে আল্লাহর নবীর ইচ্ছাতে। রাসূলের ইচ্ছাতে যদি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিতে পারে, আমার রাসূলের ইচ্ছাতে আল্লাহ তাআলা আরো অনেক কিছু করতে পারেন, পারেন না? ও প্রিয় খোদাবন্দার মুসলমান, আমি আপনাদের যেই কথা বলতেছিলাম, হাবিবুল্লাহ কিসের জন্য আল্লাহর নবীকে বলা হয়? অন্য নবীদের এত বড় শান নেই, যেই নবী রাসূলগণ সরাসরি আল্লাহর সঙ্গে মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আপনার, আমার আপনার নবীর এত শান, এত মান আমার আল্লাহ দান করলেন, রাসূলের ইস্তিকবালের জন্য ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইছে, হযরতে মিকাইল ফেরেশতাকে পাঠাইছে। আল্লাহর নবীকে ইস্তিকবাল দিয়ে হাতিমে কাবার থেকে বাইতুল মাকদাসের দিকে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। শুধু নিয়ে যাওয়াই নয়, মাঝখানে অনেক লম্বা ঘটনা, যেহেতু এটা আমার আসল বিষয় না। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন হিসাবে তামাম নবী রাসূলদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। কথা ঠিক কিনা বলেন? এই যে এত বড় শান মান আল্লাহ দান করলেন মুসলমান, তিনাকেই তো বলা হয় হাবিবুল্লাহ। এইখানেই শেষ নয়, এইখানেই শেষ নয়। হাবিবুল্লাহর আরেকটা গুণ কি জানেন? হাবিবুল্লাহর যেমন আমার আল্লাহ পাগল, হাবিবুল্লাহ আল্লাহ এবং তার উম্মতের জন্য পাগল। অন্য অন্য নবী রাসূলগণ ময়দানে মাহশরে নিজেদের আমল নিয়ে বড়ই চিন্তিত থাকবে, কিন্তু হাবিবুল্লাহ বলা হয় তাকে হাবিবুল্লাহ নিজের আমল নিয়ে চিন্তায় থাকবে না। আমার আপনার প্রাণের নবী, আমার আপনার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শুধুই একটা চিন্তা, আমার উম্মতদের আমার আল্লাহ কখন জাহান্নাম থেকে বের করে জান্নাতের রাস্তায় পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, এই জন্য হাবিবুল্লাহর পাগল হয়ে যাও, তোমাকে ভালোবাসবে। কথা ঠিক কিনা বলেন? যেহেতু আমার আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবাসে, যারা হাবিবুল্লাহকে ভালোবাসবে তারা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে। আরে জীবনে কত মানুষকে ভালোবাসলা, প্রত্যেকেই কিন্তু ফাঁকি দিয়ে চলে গেল। কিন্তু আমি তুমি একটাবার আল্লাহর নবীকে মন থেকে ভালোবেসে দেখো, তোমার
জীবনটা সোনালী হয়ে যাবে মুসলমান। সাহাবায়ে কেরাম তারা রসূলের ভালোবাসা বুঝেছিল, যার কারণে তারা হয়েছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি সাহাবীদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন সাহাবীদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি তাদের প্রতি খুশি, ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামদের প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি খুশি। সাহাবায়ে কেরাম দু সরওয়ারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেছিল, আল্লাহর নবীর ভালোবাসা চিনেছিল। এই কারণে সাহাবায়ে কেরামের আজমত দাম বেশি। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহর নবীকে চিনেছিল মুসলমান জানেন? একজন সাহাবীকে যদি বলা হয় তোমাকে এই মুহূর্তে তোমার নবীর জন্য জীবন দিতে হবে, ওই সাহাবী ওই কথাটি বলার সঙ্গে সঙ্গে সে যে একটু ফিকির করবে এই সময়টা তার হাতে নেই, তাকে বলা হয় সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? এমন প্রমাণ আছে না হাদিসের মধ্যে? সাহাবায়ে কেরাম এদেরকেই বলা হয় সাহাবা। আমার মা বোনেরা তোমাদেরকে বলি, মা হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে, ফজরের সময় মুয়াজ্জিন সাহেব ফজরের আজান না দিয়ে আরবের মধ্যে ঘোষণা করতেছে, কে আছো? মুসলমানদের সঙ্গে আজকে কাফেরদের যুদ্ধ হবে, তোমরা তাড়াতাড়ি চলে আসো, চলে আসো। হাইয়া আলাল জিহাদ বলে বলে ডাকতেছে। একজন মা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিছানায় শুয়ে আছে, ঘুমায় আছে। ওই যে ছোট্ট কলিজার টুকরা মাসুম সন্তান 7 থেকে 10 বছর বয়স, তার মাকে বলতেছে, ও মা, আমার বাবা যেহেতু আমার নবীর জন্য শহীদ হয়েছে, ও মা, আমাকেও আমার নবীর জন্য শহীদ হতে হবে, আমাকে নিয়ে যাও, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আরে 7 বছর থেকে 10 বছরের একজন ছোট মাসুম মায়ের কোলের মধ্যে শুয়ে তার মাকে বলতেছে, ও মা, আমার বাবা কয়েক মাস পূর্বে রহমাতাল লিল আলামিন নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ গিয়ে শহীদ হয়েছে। মা, আমিও চাই আমার নবীর সঙ্গে যুদ্ধ গিয়ে আমি শাহাদত বরণ করব, যাতে লোকে তোমাকে শহীদের স্ত্রী বলে এবং শহীদের মা বলে। ও মা, আমাকে নিয়ে যাও। ওই যে মা আল্লাহর নবীর দরবারে ছোট বাচ্চাটিকে নিয়ে গিয়ে বলতেছে, ও দু সরওয়ার আলম নবী, হয়তোবা আমার ছেলেকে দিয়ে বড় কোনো যুদ্ধের কাজ হবে না, লাভ হবে না, কিন্তু আমার ছেলেকে ঢাল হিসাবে ব্যবহার করবেন নবী। ও নবী, হয়তোবা আমার ছেলেকে দিয়ে বড় কোনো উপকার হবে না, কিন্তু নবী গো, স্বামী ছিল প্রাণের স্বামী, শাহাদত বরণ করেছে, আমি খুশি, আমার ছেলেটাকেও নিয়ে যান, কোনো না কোনো কাজে আসবে। যদি কোনো কাজে না আসে, যখন কাফেররা আপনি নবীর উপরে তীর মারে, যখন আপনি নবীর উপরে আক্রমণ করে,
ও নবী, আমার কলিজার টুকরা সন্তানটাকে ঢাল স্বরূপ কাফেরদের তীরের তলোয়ারের সামনে ধরে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের নবী, এই দৃশ্যটা দেখে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। মুসলমান, এটাকে বলা হয় আশেকে রসুল। আশেক মুখে মুখে স্বীকার করলে হয় না, আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসা, তাকে বলা হয় আশেক। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, রসুলের সুন্নতের অনুসারী যারা করে তাদেরকে বলা হয় আশেকে রসুল। আরে যে যত সুন্নতকে ভালোবাসবে সে তত আশেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী বলেছেন, যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নাতকে ভালোবাসে, আর যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমার নবীকেও ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি কথা দিলাম ওই উম্মতদের সঙ্গে আমি জান্নাতে থাকবো। আমার জান্নাতের পাশাপাশি ওই উম্মতের জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছাকাছি যাওয়া যাবে সুন্নতের দ্বারা, আর বিকল্প কিছুই নেই। সুন্নতের প্রতি যত্নবান হওয়া, যে যত সুন্নতের অনুসরণ করতে পারবে সে তত আল্লাহর নবীর কাছে যাইতে পারবে। মুসলমান, ইনশাল্লাহ বলেন, সুন্নত মানতে রাজি আছি ইনশাল্লাহ? হাত তুলে দেখেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের হাতগুলো কবুল করে নেন, আমিন। ও প্রিয় খোদাবন্দা মানিকগঞ্জের মুসলমান, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কিন্তু তিনটা পছন্দ। কয়টা পছন্দ? কথা বলেন। তিনটা। প্রথম নম্বর হচ্ছে খুশবু। আবার আল্লাহ বললেন, ও হাবিবুল্লাহ, আপনি যেহেতু খুশবু পছন্দ করেন নবী গো, আপনি তো অনেক দামি নবী, পৃথিবীর কোন দোকানদার আপনার কাছে খুশবু বিক্রি করবে? আপনি নবীর মুবারক চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গোটা জিসিম মুবারকটাকেই মিশকে আম্বার হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমাদের শরীরে ঘ্রাণ বাড়ানোর জন্য আতর সেন্ট কিনতে হয় না? কথা বলেন। ভালো সাবান ব্যবহার করতে হয়, সেন্ট মারতে হয়, না হলে কিন্তু শরীর দিয়ে ভালো ঘ্রাণ কয় না। কিন্তু আমার আপনার নবী এমন একজন মহান নবী, আরে আমার আপনার নবী এত দামি নবী। আমার আল্লাহ বললেন, ও হাবিবুল্লাহ, ও হাবিবুল্লাহ, আপনার মুবারক চুল থেকে আরম্ভ করে আপনার পায়ের গোড়ালি পর্যন্ত গোটা জিসিম মুবারক আমি মিশক আম্বারের চাইতেও দামি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শরীরের ঘামের এত দাম, রাসূল যেই দিক দিয়ে চলাচল করতেন, কোন সাহাবী যদি কয়েকদিন পরেও ওই রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার আপনার নবী চলাচল করেছে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, আল্লাহর নবীর শরীরের ঘ্রাণ এত দাম, রাসূলের মুবারক প্রসাব
ভুলবশত আল্লাহর নবীর একজন দাসী পান করে ফেলেছিল। কি পান করেছিল কথা বলেন? প্রসাব। আল্লাহর নবীর মুবারক প্রসাব, মুবারক প্রসাব ভুলবশত একজন দাসী পান করে ফেলেছে। পান করে ফেলার পরে ওই দাসীর চেহারা দিন দিনে সুন্দরী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, ও আমার বোন, গভীর মনোযোগ দিবেন। রাসূলের মুবারক প্রসাব পান করে একজন দাসী তার চেহারা সুন্দরী হয়ে যাচ্ছে। এইখানেই শেষ নয়, ওই দাসী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষগুলি মায়াবী নজরে, মানুষগুলি মুগ্ধ হয়ে ওই দাসীর দিকে তাকিয়ে থাকে এবং তার শরীরের ঘ্রাণ নিতে চায়, শুকতে চায়, শরীরের বাসনাটা শুকতে চায়। আরে মানুষেরা বোঝে না এই দাসী এমন দামি আতর কোত্থেকে পাইল। ও তো গরিব মানুষ, এত দামি সেন্ট কোত্থেকে পাইল এই দাসী? আমরা তো বুঝতে পারতেছি না। ও যখনই যাক ওর শরীর দিয়ে ভালো ঘ্রাণ বের হয় এবং দিনে দিনে চেহারাটা অনেক উজ্জ্বল হচ্ছিল। ওই দাসীকে প্রশ্ন করা হলে সে উত্তর দেয়, ও আরবের মানুষ, আমি ভুলবশত আমার প্রাণের নবীর মুবারক প্রসাব খেয়ে ফেলেছিলাম। তারপর থেকে আরম্ভ করে আমার শরীরের কোনো রোগ ব্যাধি নেই, কোনো বালা মুসিবত নেই। আমার শরীর সুস্থ হয়ে গেছে এবং আমার চেহারা সুন্দর হয়ে গেছে এবং আমার শরীর এত উজ্জ্বল হয়ে গেছে, এত ঘ্রাণওয়ালা হয়ে গেছে যে আমাকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রাসূলের এমন আজমত আল্লাহ দান করেছেন, রাসূলের গোটা দেহটাকেই আল্লাহ মিশকাম্বার হিসাবে কবুল করে নিলেন। আল্লাহর নবী যদি কোথাও থুতু ফেলতেন, থুতু জমিনে পড়তে দিত না। সাহাবায়ে কেরাম রাসূলের মুবারক থুতু নিয়ে নিজের শরীরের মধ্যে মাখত, পান করত, জিহ্বার মধ্যে লাগাইতো। রাসূলের মুবারক থুতু ছিল ঔষধ। এর চাইতে দামি ঔষধ গোটা পৃথিবীতে আর আসবে না। কথা ঠিক কিনা বলেন? আরে আল্লাহর নবীর মুবারক থুতুর এত দাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে হিজরতের সাথী, সাপ কেটেছে আবু বকরকে। আরে আবু বকরকে ধ্বংসনকারী সাপ কেটেছে। আবু বকর বিষ সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহর নবী মুবারক থুতুটা আবু বকরের কাটা জায়গায় লাগিয়ে দিছে। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে। ও প্রিয় খোদাবন্দ মানিকগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীর এত মর্যাদা আল্লাহ দান করেছেন। হাই রে, রাসূলকে বনের বাঘ চিনল। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবিয়া হযরতে সফিনা বনের সিংহকে বলতেছে, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরতে সফিনা জঙ্গলে গিয়ে ধমক মারতেছে বাঘ সিংহকে, বলতেছে, ওই সিংহ খবরদার, আমাকে চিনোস? আমি কে? আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ, আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন।
আমার নবী হচ্ছে দু সরওয়ারে আলম, আমার নবী হচ্ছে আল্লাহর কাছে দামি। তিনি কিন্তু মদিনায় শুয়ে আছে। খবরদার, যদি আমার উপরে আক্রমণ করিস তোর কিন্তু খবর আছে। বনের বাঘ সিংহ গুলো মাথা নোয়াই দিয়ে সাহাবীকে বলতেছে, আমি আপনার গোলাম, আপনি যা মনে চাই করেন, কোথায় যাবেন বলেন, আপনাকে সঙ্গে নিয়ে নামিয়ে দিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? ও মানিকগঞ্জের মুসলমান, আমার মা বোনেরা, তোমার নবীর নাম শুনে আকাশের তারকারা যে হাসাহাসি করে, কথা ঠিক কিনা বলেন? আরে তোমার নবীর জন্মের ঘটনা শুনে গোটা পৃথিবীর সমস্ত পাক পাকালি, সমস্ত জানোয়ার গুলো খুশিতে খাবার দাবার বাদ দিয়ে তারা সুন্দর সুন্দর শের আরম্ভ করেছে না? আহারে, আল্লাহর নবীর মুবারক জন্মের কথা শুনে গোটা পৃথিবীর সমস্ত কুলকাইনাত মাখলুকাত, বাতাস তারকারাজি গুলো, তারা প্রত্যেকেই নিজেরা নিজেদের ভাষায় শের কবিতা আবৃত্তি করেছে কিনা বলেন? ওরে, এই ছিল আমাদের নবীর এত বড় শান। তোমার নবীর আঙ্গুলের ইশারায় তো চাঁদ দুই খণ্ড এখনো হয়ে আছে। ও মুসলমান, কথা বলো কিনা? এখনো কিন্তু চাঁদ দুই খণ্ড হয়ে আছে তোমার রাসূলের মুবারক আঙ্গুলের ইশারায়। তোমার নবী কিন্তু সাধারণ নবী নয়। কবি বলেন, তোমার নবীর মুবারক চেহারার থেকে নূর নিয়ে চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়। তোমার নবীর চেহারার থেকে আলো হাওলাত নিয়ে সূর্য পৃথিবীতে আলো দেয়, কথা ঠিক কিনা বলো? ও প্রিয় মুসলমান, আমার তোমার নবী কিন্তু সাধারণ মানের নবী নয়। তিনি তো হাবিবুল্লাহ, তিনি তো দু সরকার আলম, তিনি তো হাবিবে কিবরিয়া। তোমার নবীর জন্য উহুদ পাহাড় পাগল, কথা ঠিক কিনা বলো? সুবহানাল্লাহ বলো। তোমার নবীর জন্য ছোট বাচ্চাদের মতো উহুদ পাহাড় কাঁদে। জিব্রাইল ফেরেশতা উহুদ পাহাড়ের জন্য আল্লাহর নবীর কাছে সে বলতেছে, ও প্রাণের নবী, ও হাবিবুল্লাহ, উহুদ পাহাড়ের কান্নাটা থামায় আসে। আল্লাহর নবী বলতেছে, জিব্রাইল, উহুদ পাহাড় কাঁদে কিসের জন্য? জিব্রাইল বলে, ও নবী, আপনি উহুদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় মদিনাতে এসেছেন, এই জন্য কষ্টে কান্না করে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের কাছে চলে গেছে। একজন মা যেমন করে ছোট বাচ্চাদের মাথা হাফটিয়ে হাফটিয়ে আদর করে কিনা বলে? ও মুসলমান, ঘুমাবেন না, গভীর মনোযোগ। মা যেমন সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে প্রেম ভালোবাসা মায়া মমতা দিয়ে আদর করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন, মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি উহুদ পাহাড়ের কাছে গিয়ে উহুদকে জড়িয়ে ধরে বলতেছে, ও উহুদ, কান্দিস না, কান্দিস না। ও উহুদ, কান্দিস না, আমি তোকে ভালোবাসি, আমি তোকে মহাব্বত করি, কান্দিস না উহুদ। ও উহুদ, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া
আমি আর কোন রাস্তা দিয়ে যাব না, যেই পথে যাই তোকে দেখতে দেখতে যাব। ও মুসলমান, কথা বলো, পাহাড়ও নবীর ভাষা বোঝে। পাহাড় কথা বলে, নবী ও পাহাড়ের কথা বোঝে। বিশ্বাস হচ্ছে না? মুসলিম বুখারীর বর্ণনা, বানানো কথা বলতেছি না মুসলমান। আল্লাহর নবীর ভাষা উহুদ পাহাড় বোঝে, উহুদের কথাও আল্লাহর নবী বোঝে। যার কারণে আল্লাহর নবী বলতেছে, উহুদ মন খারাপ করিস না, আমি তোকে এখন থেকে মাইনাস করে কোনো রাস্তা দিয়ে যাব না। এইখানেই শেষ নয়, উহুদ কিয়ামত পর্যন্ত যত আগত হাজির আসবে সব হাজিরা তোকেও জিয়ারত করবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেমন করে মোহাব্বত নিয়ে রাসূলের রওজা জিয়ারত করে, ঠিক তেমন করে উহুদকেও কিন্তু মানুষ স্মরণ রাখে। উহুদ ছাড়া মদিনাতে কেউ জিয়ারত করে না। আল্লাহর নবীর জিয়ারত করতে গেলে উহুদের কথাও মনে পড়ে যায়। রাসূলের জিয়ারত করা এটা অনেক বড় ভাগ্যবান ব্যক্তির কাজ, অনেক সৌভাগ্যের কাজ। এই কারণে দেখেন আল্লাহর নবী বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজের ভাষায় বলেছেন, আমি উহুদকে ভালোবাসি, তোমরাও উহুদকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবীর ভাষা গাছ রাজি বুঝতো কিনা বলেন? আল্লাহর নবী বটগাছকে বলেছে, বটগাছ চলে আয়, আল্লাহর হুকুমে চলে আয়। বটগাছ এক স্থান থেকে আর এক স্থানে চলে গেছে। আচ্ছা বলেন তো, গাছ পড়ে গেলে কি মাটি উপড়িয়ে যায় না? কিন্তু আল্লাহর নবী বটগাছকে ডেকেছে। খোদার কসম করে বলি, মানিকগঞ্জের মুসলমান, একটা বালিকণা নড়ে নাই গাছের নিচ থেকে। রাসূল শুধু আদেশ দিয়েছে, গাছ সেকেন্ডের মধ্যে নিজের স্থান পরিবর্তন করে হস্তান্তর হয়ে গেছে। কোনো প্রমাণই নেই যে গাছটা আগে কোথায় ছিল আর এখন কোথায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় খোদাবন্দা মানিকগঞ্জের মুসলমান, গাছ আল্লাহর নবীর প্রতি মান এনেছে, সাপ আল্লাহর নবীর ভালোবাসা বুঝেছে, মান এনেছে। কথা ঠিক কিনা বলেন? সাহাবী আবু বকরকে যেই সাপটা ধ্বংসন করতেছিল, আল্লাহর নবী বলতেছে, ও শয়তান খবিশ সাপ, ও বেঈমান সাপ, কিসের জন্য আমার আবু বকরকে কামড়াইছিস? সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 100 বছর পূর্বে কোন এক পাদ্রীর ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পাদ্রী কিতাবের মধ্যে শোনাচ্ছিল, আপনি নাকি ঘাড়ে সরের মধ্যে হিজরত করবেন, 3 দিন নাকি ওইখানে থাকবেন। আমি এই কথা শোনা মাত্র ওই দিন মনে মনে আমি নিয়ত করেছি, বাকি জীবনটা আর কোথাও থাকবো না, আজকেই গারে সোরের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই গারে সোরের মধ্যে চলে যাব, ওইখানে বসতি স্থাপন করব। কেননা ওইখানে থাকলে আপনি নবীর মুবারক চেহারাটা আমি একদিন দেখতে পারবো। আহারে সুবহানাল্লাহ বলে না মুসলমান? একজন সাপ, একটা সাপ আল্লাহর নবীর ভালোবাসা বুঝলো, গারে সোরের মধ্যে থেকে 100 বছর অপেক্ষা করছে। আমি আপনি হলে কি রাগ করতাম না? 100 বছর অপেক্ষা করছে আল্লাহর নবীকে দেখার জন্য, দেখতে পারতেছে না। কারণ কি? আবু বকর সব ফুটাগুলো বন্ধ করে দিছে, একটা বাকি ছিল, বুড়া আঙ্গুল দিয়ে ধরে রাখছে। সাপটা ইশকে নবীর জ্বালা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলে ঘোরাঘুরি করতেছে, কোনো ফুটো পাই না।
আল্লাহর নবীকে দেখবে খুব যন্ত্রণা হচ্ছে। যখন সহ্যের বাঁধ ভেঙে গেছে, আবু বকরকে কামড়ানো শুরু করে দিছে, কামড়াইতে কামড়াইতে আবু বকরের বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর মুবারক ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী আবু বকরকে বলে, ও আবু বকর কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমাকে ধ্বংস করছে। আল্লাহর নবী থুতু লাগাই দিয়ে সাপকে বলতেছে, তুই কিসের জন্য কামড়াইছিস? ওই যে সাপ নিজের ঘটনা বর্ণনা করলো মুসলমান। আল্লাহর নবীর জন্য সকলেই পাগল। আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা পাগল না। প্রতিটা প্রাণীর মধ্যে রাসূলের ঈমান আছে, আছে কিনা বলেন? ও মুসলমান, হরিণের মধ্যেও রাসূলের মহব্বত ঈমান আছে। আমরা হাদিসের মধ্যে পড়েছি, হরিণ আল্লাহর নবীর কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু সময় দিতেন, আমাকে ছেড়ে দিতেন, আমার দুধের বাচ্চাগুলোকে একটু শেষ বারের মতো দেখে আসতাম, দুগ্ধ পান করায় আসতাম। আল্লাহর নবী জামিনদার হয়ে ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে হরিণ চলে এসেছে, সন্তানদের কাছ থেকে আখিরি বিদায় নিয়েছে। ইহুদি মনে মনে ভাবতেছে, হরিণ আর আসবে না, রাসূলকে আটকে অপমান করবে। কিন্তু হরিণ চলে এসেছে, কেননা হরিণেরও ঈমান আছে। আমি রাসূলকে রেখে এসেছি, আমি না গেলে রাসূল বিপদে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? হরিণের মধ্যে দেখেন কেমন আকল। আমরা হলে কি করতাম? চুরি করেও যদি চলে আসি, আরেকজন থাকলে কিন্তু আর যাইতাম না, যে একবার বেঁচে গেছে আর কি করব। কিন্তু হরিণের মধ্যে এমন ঈমান, আল্লাহর নবীর প্রতি এমন বিশ্বাস, এমন ঈমান, এমন মহব্বত। নিজে দেখেন কত বড় ঈমানি পরীক্ষা দিয়েছে। দুধের সন্তান তাদেরকে রেখে বিদায় নিয়ে বলতেছে, ও আমার বাবুরা, মাকে মাফ করে দাও, মায়ের আশার করো না, কেননা রাসূলকে রেখে এসেছি, রাসূলের কাছে যাইতে হবে। আমি যদি না যাই, আমার রাসূলের উপরে নির্যাতন করবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? হরিণ চলে এসেছে। ইহুদি দেখে, কেরে হরিণ কি নবীর কথা শুনে? ইহুদি বলে, ও নবী, এতদিন যাবত আপনাকে নিয়ে অনেক কটূক্তি কথা বলেছি, যেমনি ভাবে হরিণ ঈমান এনে চলে আসলো, কালেমা পড়াই দেন। সকলেই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি হয়ে গেল মুসলমান হরিণের ঈমান দেখে। আমরা হতে পারি না। রাসূলের অনেক বর্ণনা, আমি আমার এই ছোট্ট জ্ঞান, ছোট্ট মেধা দ্বারা আল্লাহর নবীর জীবনে আলোচনা করা সম্ভব না। রাসূলের সিরাতের অনেক মান কিতাব কেউ শেষ করতে পারে না লিখে। আমরা কি বলে শেষ করতে পারবো বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলের প্রথম কোনটা প্রিয় ছিল? খুশবু আল্লাহর নবী পছন্দ। 2 নম্বর, আল্লাহর নবী বললেন, আমার কাছে পছন্দ হচ্ছে হালাল স্ত্রী। আল্লাহর নবীর কাছে কি পছন্দ বলেন? হালাল স্ত্রী পছন্দ। এই যে রাসূলের এই কথাটা অনেক জারজ সন্তান, অনেক নাস্তিকরা কেটে বলেছে, মুসলমান ধর্মের নবী ছিলেন নারী পিশাচ। নাউজুবিল্লাহ বলেছে কিনা মুসলমান? অনেকেই কিন্তু লেখালেখি করেছেন, নাউজুবিল্লাহ বলেন। হায়রে মুসলমান, আমরা কেমন ইমানদার! 95% মুসলমানের দেশে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক তারা নাস্তিক। তাদের বইয়ের মধ্যে
রসুলের জীবনী ভুল ধরার চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আমার আপনার রসুল, ও আমার মা বোনেরা, আমার আপনার নবী কোন নারী পিশাচ ছিল না। তিনি ছিলেন আখিরি নবী, তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি এমন একজন মহামানব ছিলেন, স্বামী হিসাবে নবী পৃথিবীর মধ্যে সেরা স্বামী। সুবহানাল্লাহ বলেন। বাবা হিসাবে পৃথিবীর মধ্যে সেরা বাবা। আরে আল্লাহর নবী মা ফাতিমাকে নিজের কলিজার টুকরা বলেছেন, নিজের ফুল বলেছেন, জান্নাতের ফুল। এবং আল্লাহর নবী নানা হিসাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, আমি বলবো তার জন্মে সমস্যা আছে। কেননা আবু জেহেল যেমন রাসূলের জামানাতেও ছিল, আবু জেহেলের রক্ত এখন আছে কিনা বলেন? ও মুসলমান, যারা রাসূলের চরিত্র নিয়ে সন্দেহ করে, তাদের গোটা ওরজাত ধরে চরিত্রগত সমস্যা আছে। কেননা আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ দামি নানা ছিলেন। কিভাবে বুঝবো? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী নামাজ আদায় করেন, তার নাতি ইমাম হুসাইন আল্লাহর নবীর মুবারক পিঠের উপরে বসে নানাকে গাড়ি চালাচ্ছে। আল্লাহর নবী মনে মনে মনস্থ করলেন সিজদা দা উঠাবে, কিন্তু আমার আল্লাহ বলে, ও নবী, এরা দুইজন তো সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনার দুই প্রাণের নাতি তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার উপরে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা খেলনা করতেছে, তাদের জন্য কিছু সময় অপেক্ষা করেন। আল্লাহর নবী আর সিজদা উঠান না। এই কারণে যদি পৃথিবীর কেউ সবচাইতে দামি নানা হয়, আমার নবী সবার চাইতে উপরে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এবং আল্লাহর নবী তিনি তার স্ত্রীদেরকে এতটাই গোছালো ভাবে রেখেছিলেন, যদি কোনো খানা পিনা আসতো, আমানতদারির সাথে প্রত্যেকের মধ্যে বন্টন হয়ে যাইত। খাবার নেই, টানা 7 দিন 8 দিন 3 দিন না খেয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর নবী নিজেই চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি একবেলা খানা খাওয়াইবা, আর একবেলা তোমার জন্য না খেয়ে থাকবো। একদিন খাবো, আর একদিন না খেয়ে থাকবো, তোমার আমল করব, তোমার ইবাদত করব। কেননা অধিক মাত্রায় যদি আমাদের খাবারের বিলাসিতা চলে আসে, ঘুমের বিলাসিতা চলে আসে, আমলের কমতি আসে কিনা বলেন? ও প্রিয় মুসলমান, রাসূলের 2 নম্বর পছন্দ ছিল হালাল স্ত্রী। আজকে বর্তমান আমাদের কিন্তু হালাল স্ত্রী পছন্দ না। নিজের স্ত্রীকে অপমান করি, নিজের স্ত্রীর ছোট বোনের বেশি বেশি প্রশংসা করি, নিজের স্ত্রীকে গালিগালাজ করি, পাড়ার ভাবিকে সুনাম করি। কথা ঠিক কিনা বলে? নিজের স্ত্রীকে বলি পাগল ছাগল, দূরের একজন নারীকে বলি সে বিশ্ব সুন্দরী। ও মুসলমান, আমাদের নজর নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবীর বড় পছন্দের জিনিস ছিল হালাল স্ত্রী, আর আমাদের বড় অপছন্দ হচ্ছে নিজেদের স্ত্রী। অনেকেই আছে স্ত্রী যদি বাবার বাড়ি যায় খুশি আরো বেশি, কয় যে এখন অনেক শান্তিতে আছে, ফোনেও ভালো করে কথা বলা যাবে, আড্ডা মারা যাবে। হাই রে মুসলমান, স্ত্রীর সঙ্গে নিজের সময়টা বেশি করে কাটাও, তাদেরকে ভালোবাসা দাও। তোমার স্ত্রীর দিকে তুমি যত তাকাইবা, আল্লাহ তত গুনাহ তোমার মাফ করবে। সুবহানাল্লাহ। আর দূরের নারীর দিকে যতবার তাকাইবা, ততবার তোমার কপাল পুড়ে যাবে, তত গুনাহ হবে, গুনাহ বাড়ি হবে, অন্তর কালো কুৎসিত হয়ে যাবে, তোমার আমল ভালো লাগবে না।
কারণ কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলা মানুষ যখন হারাম কাজের দিকে তাকায়, বেগানার দিকে তাকায়, শয়তান ওই বেগানাকে এত সুন্দর করে সুসজ্জিত করে, জানেন, মনে হয় যে সে হচ্ছে বর্তমান জান্নাতের হুর চলে আসছে, নাউজুবিল্লাহ। কারণ শয়তান তো বসে নেই। আপনি যে একজন পর মহিলার দিকে তাকাচ্ছেন, আপনার চোখের পাওয়ার আরো বৃদ্ধি করে দিবে শয়তান, তাকে আরো সুন্দর করায় আপনার সামনে উপস্থাপনা করবে। যেমনি ভাবে মানুষ মারা যাওয়ার সময় শয়তান তার সামনে অনেক কিছু নিয়ে হাজির হয় না, ঠিক তেমন আমরা যখন কোনো বেগানা পর নারীর দিকে তাকাবো, দেখবেন যে আকর্ষণীয় করে শয়তান আমাদের সামনে উপস্থাপনা করে। এটা বুঝতে হবে। নারীদেরকেও বলি, মা, স্বামীর প্রতি খুশি হও, স্বামীর প্রতি তুষ্ট হও, বাবা মায়ের কথা শোনো, স্বামীকে পাগল বলো না। স্বামী কষ্ট করে তোমার জন্য কত কিছুই না করে, কিন্তু নিজের দেহ যৌবন, নিজের সৌন্দর্য স্বামীকে না দিয়ে পর মানুষকে দেখায় লাভ নেই। কারণ তোমাকে তো সৃষ্টি করা হয়েছেই তোমার স্বামীর জন্য, মা বোনদেরকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীর জন্য। স্বামীর ইবাদত করবে, স্বামীর সেবা করবে, আল্লাহর আহকাম মানবে, পাঞ্জেগানার নাম দেখে চলবে, সাংসারিক জীবনের প্রতি যত্নবান। ও মানিকগঞ্জের খোদাবন্দার এলাকার মানুষ, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর নবীর 2 নম্বর বড় পছন্দ ছিল হালাল স্ত্রী, মনে আছে তো? হালাল স্ত্রীকে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন, যার কারণে আল্লাহর নবী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো গোশতের হাড্ডি খাইতেন, হাড্ডি চাবাইতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা, তুমি হাড্ডির কোন জায়গার থেকে চিবিয়ে খেয়েছো আমাকে দেখাও, আমি ওই স্থান থেকে চিবিয়ে খাই। সুবহানাল্লাহ বলবেন না? ও প্রিয় মুসলমান, আমার মা বোনেরা, আমরা তো এমন স্বামী স্ত্রী, এক প্লেটের খাবারও আমরা খাই না, আমাদের ঘৃণা করে। নিজের স্ত্রীর মাখানো খাবার আমরা খাই না বলি ঘৃণা করে, স্বামীর মাখানো খাবার স্ত্রীরা খায় না। অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ ছিল আমার আপনার নবী, কথা ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি মানুষ ছিলেন আমার আপনার নবী। তিনি কিন্তু তার স্ত্রী হাড্ডির যে স্থান থেকে চিবিয়ে খাইতেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে হাড্ডি নিয়ে ওই স্থান থেকে চিবিয়ে চিবিয়ে খাইতেন। সুবহানাল্লাহ বলে। মোহাব্বত তো এমনিই বাড়ে না, এইখানেই শেষ নয়। যে পেয়ালাতে আম্মা জান আয়েশা ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা, তুমি তোমার ঠোঁট দিয়ে পেয়ালার কোন জায়গায় পানি পান করছো আমাকে দেখাও। আম্মা জান আয়েশা দেখাই দিতেন এইভাবে। কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আয়েশা দেখাই দিতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থান থেকে পানি পান করেছি। আল্লাহর নবী মুহাব্বতান আম্মা জান আয়েশা সিদ্দিকার মুবারক ঠোঁট দ্বারা যেখানে পানি পান করেছেন, ঠোঁট লাগাইছেন, আল্লাহর নবী ওই স্থান থেকে আবার পুনরায় পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত বাড়বে কেমনে? আমরা তো অনেক সময় একই কেতার নিচে স্বামী স্ত্রীও শুই না, ঘুমাই না। ও মুসলমান, মা বোনদেরকে বলবো, সারা রাত স্বামীর দিকে তাকায় থাকো। স্বামীরা তোমার স্ত্রীর দিকে একই দিকে মুখ নিয়ে সারা রাত ঘুমাইবা, আমার আল্লাহ খুশি হয়ে যায় এবং আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা এবং আমার ওই বান্দি তারা হালাল সম্পর্কে আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হালাল সম্পর্ক। একজন স্বামী যখন
তার স্ত্রীর দিকে মায়াবী নজরে তাকায়, স্ত্রী যখন প্রেমের নজরে স্বামীর দিকে তাকায়, আবার আল্লাহ বলে ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দা বান্দির সারা রাতের ঘুমকে আমল হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, যত স্বামী যত স্ত্রীরা উভয় উভয়ের দিকে মহাব্বতান তাকাবে, মহাব্বতান একাকিত্ব থাকবে, প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে তাদের গুনাহে সগীরা মাফ হবে। সুবহানাল্লাহ। এই কারণে পুরুষদের বলি, চায়ের দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখার দরকার নেই। মুসলমান নিজের স্ত্রী রান্না করতেছে, তার উঠানে বসে বসে মহাব্বত করো। নিজের স্ত্রী কি রান্না করে একবার খোঁজ নাও, প্রয়োজনে পানি ভরে দাও, তরকারি কুটে দাও। কাজ করা যাবে না? লজ্জা করবে? আমাদের তো লজ্জাই নেই বর্তমান, আমরা যারা আছি লজ্জা আবার করবে কেমনে? আমরা করি কি? অনেক বাবাজিরা আছেন, কষ্ট পাবেন না বাবা, সময় তো আমাদেরই লজ্জা করে। আমরা তো প্রায় গোটা বাংলাদেশে প্রোগ্রাম করে বেড়াই। এই যে গতকালকে রাজবাড়ী সেই বালিয়াকান্দির শেষ সীমানার থেকে আসলাম, তার আগের দিন ছিল বর্ডারে দৌলতপুর, তার আগের দিন ছিল ঝিনাইদহ নাঙ্গলবাদে। সময়তে একটু চাটা খাওয়ার জন্য যাই, আমাদেরই লজ্জা করে সময়তে। কি জন্য জানেন? এমন এমন ছবি লাগা আর এমন ভাবে বিড়ি সিগারেট পান করে দোকানের মধ্যে। এখন ওই দোকানে বসে যে চাওয়ালাকে বলবো যে ভাই আমাকে একটা চা দেন, বসবো কোনে? দাঁড়ায় খাইলে পারে তো ফতোয়ার অভাব নেই, বলবে যে আলেম মানুষ দাঁড়ায় চা খাচ্ছে, কিন্তু বসবোটা যে সেই জায়গাটা খুঁজে পাই না। দোকানে এত বুক, চার দোকানে শুধু অশ্লীল ছবি। আহারে বাবা, বয়স হয়ে গেছে, অনেক যুবক ভাইয়েরা আছো, নিজের যৌবন দিচ্ছে আল্লাহ। যৌবনকে কি সেই পর সিনেমা দেখে ব্যয় করার জন্য না। তোমার এই যৌবন তো তোমার হাতে তরবারি থাকবে, তোমার হাতে কোরআন থাকবে, তোমার জবান দিয়ে কোরআনের কথা বের হবে, তোমার দ্বারা ইসলামের উপকার হবে। এই যৌবন তুমি কোথায় দিচ্ছ? নেটের যৌবন নেটেই ব্যয় হয়ে চলে যাচ্ছে। আহারে যুবক, যেমনি আমাদের যৌবন, আবার যেইভাবে নেট চালাই ওই নেটের পিছনেই কি হচ্ছে? নেট যেমনি ভাবে উড়ে উড়ে আসে, পুরুষদের যৌবনও নেটের সঙ্গে উড়ে উড়ে চলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন যুবক ভাইয়েরা? আছে কিনা বলেন? আমি কিন্তু সাদে বলতেছি না কথা। পাংশা হাবাসপুর একটা ঘাট আছে রাজবাড়ির ওপার, ঘোড়ার গাড়িতে উঠে গেছি মাহফিল করার জন্য। ঘোড়ার গাড়ির থেকে 17-18 বছরের একটা যুবক কি করছে জানেন? এইভাবে ফোন টিপতেছে। আমি তো প্রায় ভারী মানুষ, 84 কেজি ওজন। ঘোড়ার গাড়িতে আমিও উঠেছি, আমারও পেটের নাড়ি মারি শুদ্ধে ব্যথা। তা আমি তো আর ফোন টিপতেছি না, আমি খুব কষ্ট করে বসে আছি। ওই যুবক ফোন টিপতেছে, আমি বলতেছি ছোট ভাই ফোন টিপো না, আমি এত ওজনওয়ালা মানুষ, আমি তো বসে থাকতে পারতেছি না। কয় সমস্যা নেই হুজুর, আমাদের অভ্যাস আছে। একটু পরে কি হয়েছে শুনবেন? দেখি যে ও প্রায় 10 হাত ফাঁকে গিয়ে বালুর মধ্যে মাথায় এমন করে শুয়ে আছে। ঘোড়াওয়ালার বলতেছে যে ভাই আপনার লোক নিয়ে যান, প্যাসেঞ্জার শুয়ে আছে, নিয়ে যান। কই কো প্যাসেঞ্জার শুয়ে আছে? পিছনে তাকাই দেখে ও যে ফোন টিপতেছিল ওই যে ঘোড়ার গাড়ি বালুর মধ্যে জোরে জোরে যাচ্ছে, ঝুল ঠেকাইতে পারে না, দূরে গিয়ে পড়ছে বালির মধ্যে। হয় কিনা বলেন? যৌবন ব্যয় হয়ে গেছে, শক্তি আসবে কোথেকে? যৌবন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা হযরত আলী। 80 মণ ওজনওয়ালা জিনিস এক হাত দিয়ে উঠায় যখন কাফেরদের সামনে ধরেছে, কাফেররা একাই পলা চলে গেছে। 40 মণ দরজা যখন দরজাওয়ালা ওজনওয়ালা জিনিস যখন এক হাত দিয়ে ধরেছে, কাফেররা আর সহ্য করতে পারে নাই, ভয়তেই পালাইছে। এরা ছিল যৌবনওয়ালা। আমার আপনার তো যৌবন আমরা শেষ করে দিচ্ছি মুসলমান। নিজের হালাল স্ত্রীর প্রতি আমাদের স্বাদ নেই। অথচ একটা মুসলমানের অনুষ্ঠানে দেখবেন হিজড়ারা এসে ড্যান্স দিচ্ছে। আহারে, অনেক যুবকরা হিজড়া সেজে ড্যান্স দেয়, দেয় কিনা বলেন? মাঝে মধ্যে ধরা পড়ে, পেপারেও আমরা দেখি যুবকরা হিজড়া সাজে ড্যান্স দেয়। এটা তোমাদের ভালো লাগে? লোক আটে না, হাজার হাজার যুবক মহিলারা কি করে? বাহবা দেয় তাদেরকে, সুন্দর হয়েছে ড্যান্স। হিজড়া ড্যান্স দেখতে ভালো লাগে,
নিজের স্ত্রীর দিকে আপন নজরে তাকাইতে পারো না। ও মা ও বোন, তোমরা নিজের স্বামীর দিকে আপন নজরে তাকাইতে পারো না। হিজড়াদের নাচ তোমাদের কাছে ভালো লাগে, এই কারণেই তো মহব্বত উঠে গেছে। শান্তি নেই সংসারে, বাচ্চা কাচ্চার প্রতি আমাদের নজর উঠে যাচ্ছে। তারা আমাদেরকে আদব নিয়ে কথা বলে না, ইজ্জত করে না। যেই স্বামী তার স্ত্রীকে বেশি হালাল ভাবে ভালোবাসবে, যেই স্ত্রী তার স্বামীকে যত হালাল ভাবে ভালোবাসবে, তাদের সম্পর্কটা যেহেতু হালাল, আমার আল্লাহ তাআলা নিজের কুদরতি মদদ ঢেলে দিবেন, সুবহানাল্লাহ। তাদের সন্তানও হবে হালাল এবং তারা হবে উত্তম খয়ের সন্তান, সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, প্রিয় মানিকগঞ্জবাসী, খুদাওয়ান্দা এলাকার মুসলমান, আমার মা বোনেরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কিন্তু 2 নম্বর পছন্দ ছিল হালাল স্ত্রী, নেককার স্ত্রী, মুত্তাকি স্ত্রী, কানেতা, সালেহা, জাহেদা, শাকিরা স্ত্রী আল্লাহর নবীর পছন্দ। এই কারণে আমাদেরও কিন্তু নিজেদের স্ত্রীদেরকেই পছন্দ করতে হবে, অন্যের স্ত্রীকে না। প্রশংসা যদি করতেই হয়, নিজের স্ত্রীকে প্রশংসা করো। তোমাকে দিল থেকে জান প্রাণ দিয়ে বাসবে কিনা বলেন? ও প্রিয় মুসলমান, ও আমার খুদাওয়ান্দার এলাকার মানুষ, আমি নিজের সঙ্গে যেটা ঘটে ওটা আপনাদেরকে বলি। অনেক মা বোনের আছে, তারা কিন্তু ভালো মাছের মাথা খায় না। গোশত রান্না করলে সকলের পরে খায়, অনেক সময় পায়ও না। মাছ রান্না করলে পায় না। দাওয়াত বাড়িতে খাইতে গেছে, প্রাণের স্বামীর জন্য আসলের নিচে লুকাইয়া 1 পিস গোশত আনে কিনা বলেন? ও মুসলমান, তুমি তো তোমার স্ত্রী ভালোবাসা বোঝো না। শুধু কি যৌবন মিটানোর জন্য বিবাহ করেছো, নাকি এই বিবাহের দ্বারা জান্নাত পর্যন্ত যাইতে হবে? কথা ঠিক কিনা বলেন? আপনি তো আমার স্ত্রীদের ভালোবাসা বুঝি না। আমাদের স্ত্রীরা যে আমাদের কত মহব্বত করে জানো? পাড়ার একজন মানুষ 2টা পিঠা হাদিয়া দিয়েছে, আমার আপনার স্ত্রী না খেয়ে প্রাণের স্বামীর জন্য লুকায়া রাখছে। আমার স্বামী কখন আসবে, আমার স্বামীকে পিঠা দিব, স্বামী খুশি হবে, সুবহানাল্লাহ বলেন। পাড়ার থেকে একটা মিষ্টি এসেছে, নিজে না খেয়ে, অনেক সময় দেখবেন সন্তানকেও না দিয়ে স্বামীর জন্য রেখে দেয় কিনা বলেন? আরে তুমি তো ভালোবাসা বোঝো না, মহব্বত কোত্থেকে আসবে? আবার স্ত্রীদেরকে বলবো, মা ও বোন, তোমার স্বামী তো তোমার জন্য পাগল। তোমার জন্য তোমার স্বামী ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, রাত বেরাত জেগে থেকে কত পরিশ্রম করে, মাছ মারে, নদীতে থাকে, জীবনের রিস্ক নিয়ে বিভিন্ন জায়গায় পরিশ্রম করে। মা, তোমার স্বামী তোমার জন্য পাগল, কিন্তু তুমি এদিকে নিচে নিচে ইটিস পিটিস করতেছো। তুমি তলে তলে আরেকজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোমার স্বামী তোমার জন্য নিজের রক্ত ঘামানো পরিশ্রম করে যাচ্ছে মা, আর তুমি তোমার যৌবন লীলাতে আসো। মা, খবরদার, হুঁশিয়ারি হয়ে যাও। স্বামীকে যতই ফাঁকি দাও, উপরে কিন্তু আমার আল্লাহ একজন আছে কিনা বলেন? ও মুসলমান, আমার মা বোনেরা, এই জন্য খবরদার, স্বামীকে তোমরা ঠকাইও না। মা, দিল থেকে স্বামীকে ভালোবাসো, মহব্বত করো। যে স্ত্রী তার স্বামীকে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ ওই নারীদেরকে বেশি ভালোবাসবে। কথা ঠিক। আর আল্লাহর নবী বলেছে, যখন কোন স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর প্রতি যদি তার স্বামী খুশি থাকে, আমাদের নবী বলেছেন, ওই স্ত্রী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামী তার উপরে খুশি থাকার কারণে আমার আল্লাহ তাআলা সারা জীবনের
সমস্ত গুনাহে সগীরা গুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো বর্ণনার মধ্যে এসেছে সারা জীবনের সমস্ত গুনাহের অর্ধেক গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মা, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো আর পর্দাতে থাকো না কেন, যদি স্বামীকে সেবা ভালোভাবে করতে না পারো, স্বামীর যদি মনোরঞ্জন না করতে পারো, স্বামীকে যদি তুমি সম্মান না দিতে জানো, ভালোভাবে যদি কথা না বলতে পারো, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মা তুমি যতই আবেদা সালেহা নারী হও, স্বামী যদি নারাজি থাকে, আমার আল্লাহ কিন্তু তোমার উপরে নারাজি। এই জন্য স্বামীর মন মতো চলো। যে সকল মা বোনদের স্বামীরা নামাজ পড়ে না, মা স্বামীদের গোপনে গোপনে পায়ে ধরে তাদেরকে বুঝাও, নামাজি বানাও। রাতের আধারে স্বামীকে প্রেম ভালোবাসা দিয়ে সুন্দর করে উপস্থাপনা করে নামাজি বানাই ফেলবা। আল্লাহ আল্লাহ জিকির শিখাবা। ও মা, স্বামীকে রাত্রবেলায় নামাজের অভ্যাস করাও। মা তোমার মতো তো রমণী ছিল মা রাবিয়া বসরি, তোমার মতো তো রমণী ছিল মা ফাতেমা, মা আসিয়া। তাদের জীবনীগুলো পড়ে দেখো, তারা আল্লাহর প্রেমে কেমন মগ্ন ছিল। মা ও মা, তোমার মতো তো রমণী ছিল বাইজিদ বুস্তামির আম্মা। কথা ঠিক কিনা বলেন? হযরত ইমাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান এত বড় আবেদা ছিলেন, আল্লাহর দরবারে ছেলের জন্য হাত তুলেছে। আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। তার কলিজার টুকরা ছেলে বাইজিদ বুস্তামিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হিসাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ও মা, তোমার যদি চরিত্র ভালো হয়, তোমার পেট থেকে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হবে। সুবহানাল্লাহ। ও মা, তুমি যদি আমলদারি হও, তোমার পেট থেকে জুনায়েদ বাগদাদি হবে, আব্দুল কাদের জিলানী হবে। তুমি যদি আমলদারি হও, প্রকৃত আল্লাহ প্রেমিক, স্বামী ভক্তি এবং রসুল প্রেমিক রমণী হও, তুমি দোয়া করবা, তোমার দোয়া করতে দেরি নাই। যেমনি ভাবে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা দোয়া করলেন। ও বাবাজি, আপনাদের কি কষ্ট হচ্ছে? বাবা তাড়াতাড়ি শেষ করে দিব আমার আলোচনার এর পরের অংশটা বলেই মুনাজাত দিয়ে দেব, বিরক্ত হবেন না বাবা। যেহেতু দূর থেকে এসেছি, আর কবে আপনাদের সঙ্গে দেখা হয় আমি তো জানি না। যদি মরণের খবরটা পান, একটু দিল থেকে দোয়া করেন। ও বাবা, ক্ষণিকের এই 2 দিনের দুনিয়াতে দুনিয়ার রং নিয়ে রঙের সঙ্গে মিশা যাবে না, আখিরাতের রঙের সঙ্গে রঙিন হওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন?